আমি বন্ধুবর অ্যাডভোকেট জন জেত্রাকে আমাদের আজকের এই আপামর জনতার মাঝে সমগ্র আবি মার্চে জনগণরা এখানে এসেছেন তাদের উদ্দেশ্যে আপনার সাংগঠনিক বর্তমান যে অবস্থা সে অবস্থান পরিষ্কার ঘোষণা করার জন্য আমি আহ্বান করছি। আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সঞ্চালক মহোদয়, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা প্রতিবাদ জানানোর জন্য আজকে এই হাবিমাবাসী থেকে আজকের এই ঐতিহ্যবাহী আমলিতলা এই ফুটবল মাঠে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের প্রত্যেকজনকেই জয়েন্ট শাহী আদিবাসী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা অত্যন্ত ক্রান্তিকাল আমরা সময় পার করছি। আপনারা জানেন স্বাধীনতা পরবর্তী সময়ে এই হাবিমাবাসী বারবার অধিকার থেকে উপেক্ষিত হয়েছে, বারবার আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা দেখেছি আদিবাসী হবার কারণে কিভাবে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে অনেক পাহাড়ি তরুণ ছাত্র বন্ধুরা এখানে আমাদের সাথে এসেছেন, পার্বত্য চট্টগ্রাম আর সমতলের আদিবাসীরা, আমরা সবাই অধিকার বঞ্চিত। এই রাষ্ট্র কেন জানি চায় না আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে, কেন জানি তারা লজ্জাবোধ করে আমাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে। আজকে তারা কেন জানি আশঙ্কা করে আমরা যে আদিবাসী সেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকার করতে। আজকে আদিবাসীদেরকে যদি এই রাষ্ট্র যদি আদিবাসী হিসেবে যদি স্বীকার করত, আজকে পার্বত্য চট্টগ্রাম বলেন সমতল বলেন এই আদিবাসীদের ভূমি নিয়ে সমস্যা থাকার কথা ছিল না। আজকে জাতিগত পরিচয় তারা আমাদেরকে দাবিয়ে রাখতে চায়। আজকে আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকার না করার কারণে এক এক সময় এক একভাবে আমাদেরকে নামান্তর করতে চায়। কেউ বাঙালি বানাই দিতে চায়, কেউ উপজাতি বানাই দিতে চায়, কেউ ক্ষুদ্র নিগোষ্ঠী বানাই দিতে চায়। এই জাতিগত পরিচয়ের কারণে আজকে স্বাধীনতার এত বছরেও আমরা জাতিগত অধিকার নেই, যেখানে আমাদের লড়াই সংগ্রাম করতে হচ্ছে, সেইখানে আমাদের ভূমি সমস্যা উপেক্ষিত থাকবে, এটাই তো স্বাভাবিক। আমরা বিগত সময়গুলোতে দেখেছি আওয়ামী লীগ মেগা প্রকল্পের নামে যেরকম মেগা চুরি করেছে, ঠিক তেমনি বন বিভাগ স্বাধীনতা পরবর্তী সময়ে এই মধুপুর বনে উন্নয়ন প্রকল্পের নামে তারা এই প্রকল্প থেকে টাকা চুরি করেছে। কিন্তু এই মধুপুরে এই হাবিমাই বন বিভাগ কোন উন্নয়ন করেছে আপনারা দেখেছেন কিনা? তারা উন্নয়নের নামে তাদের পকেট বাড়ি করেছে, কিন্তু এই বনের উন্নয়ন হয় নাই, এই বনবাসীদের উন্নয়ন হয় নাই, এই আদিবাসীদের উন্নয়ন হয় নাই। আপনারা কি বলতে পারবেন যে বন বিভাগ কোন আদিবাসী পরিবারকে কোন আদিবাসীদেরকে উন্নয়ন করে দিয়েছে? একটা গড় তোলার সময় একটা খুঁটি দিয়ে সহযোগিতা করেছে, বা 1/3 দিয়ে সহযোগিতা করেছে? করে নাই। বন বিভাগের কাজ ছিল বন রক্ষা। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এই বন বিভাগ বন ধ্বংসের সাথে সরাসরি জড়িত। এখানে যে রেঞ্জসমূহের যে কর্মকর্তারা আছেন, ওনাদেরকে যদি দুদক যদি তলব করে, ওনাদের যে পরিমাণ মাসিক বেতন তার চাইতে কয়েক গুণ তাদের বেশি সম্পত্তি আছে। এই সম্পত্তির আয়ের উৎস কি? বন বেচা কেনা। ফার্মেসিতে গেলে ওষুধ পাওয়া যায় না বিভিন্ন রোগের, বন বিভাগের অফিসগুলোতে দেখবেন সেখানে কারা তদবির করে? যারা গাছ কেনা বেচা করে, গাছ বিক্রি করে, আর যারা ভূমি জবরদখল করে, তাদের সাথে বন বিভাগের ভালো সম্পর্ক, নিবিড় সম্পর্ক। আপনার আমার সাথে ভালো সম্পর্ক হবে না। কারণটা কি? আপনি আমি এই আদিবাসীরা এই বনকে ভালোবাসে, এই জীববৈচিত্র্য, এই অবশিষ্ট শালবনকে টিকে রাখার জন্য আমরা প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করছি। আর এই বন বিভাগ যারা কর্মকর্তা কর্মচারী, তাদের বাড়ি একজনের তো মধুপুরের না, মধুপুরের এই বনের প্রতি তাদের মায়া থাকবে, দরদ থাকবে?
তারা আসছে অন্য জায়গা থেকে, তাদের মেইন বিষয় হচ্ছে কামাই করা। কামাই করার জন্য তারা যেহেতু আসছে, তারা বন ধ্বংস করবে, এটাই স্বাভাবিক। এই যে ল্যাক প্রকল্প হচ্ছে, এই প্রকল্পের সভাপতি শুনলাম মাননীয় ডিএপি মহোদয়। এখান থেকে পয়সা কে কামাবে? আমি কামাবে বন বিভাগ, ডিএপি মহোদয়। লক্ষ লক্ষ টাকার যে দেন দরবার হয়েছে, কে উপকারভোগী হয়েছে? বন বিভাগের কর্মকর্তারা। এই যে প্রকল্প চুরি কার্যক্রম কে করে? বন বিভাগ। আজকে বন বিভাগ সূক্ষ্মভাবে আমাদের মধ্যে বিভাজন করার সৃষ্টি করছে, যেন আমরা আগামীতে আর আমাদের ভূমি রক্ষার আন্দোলন সংগ্রাম, আমাদের অধিকার আদায়ের সংগ্রাম আমরা যেন ঐক্যবদ্ধভাবে না করতে পারি। এই জন্য তারা আমাদের মধ্যে বিভাজন করার জন্য সৌকৌশলে চেষ্টা করছে। আজকে আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে চাই। এই বন বিভাগ ওনারা ঘোষণা দিয়েছেন, যেখানে ওনারা ল্যাক খনন করছেন সেখানে নাকি আদিবাসীদের জায়গা নাই। ওনারা বলেছেন আরো আধা কিলোমিটার দূরে থেকে নাকি সেখানে আবাদি জমি। আজকে যদি প্রশ্ন করি, যাদের জায়গায় আপনারা ল্যাক খননের মাটি ফেলেছেন, বরাদ করেছেন, সেই জায়গাটাকে আপনাদের বাপদাদার? সেই জায়গাগুলো কিন্তু আমাদের আদিবাসীদের। আজকে আমরা পরিষ্কার করে বলতে চাই, বন বিভাগ আপনারা যে ষড়যন্ত্র করছেন সেটা বন্ধ করেন। আপনাদের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আমতলিতে পারেন নাই, সুকৌশল এখন আপনারা গড়গড়িতে গেছেন, দুঃখজনক। আজকের এই সমাবেশ থেকে বন বিভাগকে বলতে চাই, আপনাদের এসব হীন প্রকল্প আপনাদের বন্ধ করতে হবে। আদিবাসী স্বার্থ বিরোধী প্রকল্পগুলো বন্ধ করতে হবে। আজকে আমরা এই আদিবাসীরা খুব আশাবাদী হয়েছিলাম, বেলার নির্বাহী যিনি ছিলেন, ইন্টারিয়াম গভর্নমেন্টের যিনি উপদেষ্টা ছিলেন, বন পরিবেশ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে ছিলেন, রেজানা ম্যাডাম, ওনাকে আদিবাসীরা বিশ্বাস করত। উনি একটা সময় বন বিভাগের সাথে আদিবাসীদের যে অতীতের যে দ্বন্দ্ব ছিল সেটা নিরসনের জন্য উদ্যোগ নিয়েছিলেন। আমরা খুব আশাবাদী ছিলাম, কিন্তু দেখেছি এই বেলার নির্বাহী প্রধান রেজনা ম্যাডামের মধ্য দিয়ে আদিবাসীরা আবার প্রতারিত হয়েছে। উনি ঘোষণা দিয়েছিলেন আদিবাসীদের 129টি মিথ্যা মামলা প্রত্যাহার করে নেবেন। জানি না উনি কয়টা করেছেন। উনি বলেছিলেন যে আর মধুপুরে ল্যাক হবে না, মনে আছে কিনা? উনি বলেছেন ল্যাক হবে না, কিন্তু গড়গড়িতে কি হয়েছে? ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় এই প্রকল্প নেওয়া, এই এলাকার মানুষ যখন জাতীয় নির্বাচনে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় তারা চুরি করে দিনে রাত্রে 2টা বেকুন আমি সেখানে ল্যাক খনন করেছে এই বন বিভাগ, এই চোর বিভাগ। তারা চুরি করে সেখানে ল্যাক খনন করেছে। তারা জানে যদি আদিবাসীরা যদি জেনে যায়, সজাগ হয়, তাহলে সেখানে তারা ল্যাক করতে পারবে না। এখানে দুর্ভাগ্যজনক হলেও জয়ন্তী আদিবাসী উন্নয়ন পরিষদ কেন্দ্র কমিটির সভাপতি ল্যাগ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকে জয়ন্তী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আজকে এই বিক্ষোভ সমাবেশ আপনাদের কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া, ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমার মনে হয় আর করার কিছু নেই। কারণ যে জয়ন্তী আদিবাসী উন্নয়ন পরিষদ 1962 সালে এই আদিবাসীদের ভূমি রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে সেই জয়ন্তী আদিবাসী উন্নয়ন পরিষদের দায়িত্বশীল একজন ব্যক্তিও বন বিভাগের সেই সাজানো পাদে উনিও পা দেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মনে করি এই বন বিভাগ এই ইউজিন নকরেকদের মতো আরো অনেক ইউজিন নকরেকদেরকে ওনারা ওনাদের সহযোগী করতে চাই। আজকে আপনাদেরকে আমি সাবধান করতে চাই, আপনারা বন বিভাগকে বিশ্বাস করবেন না। ওদের কাজের সাথে কথার মিল নাই, কথার সাথে কিন্তু কাজের মিল নাই। ওনারা আপনাদেরকে প্রয়োজনে ব্যবহার করবে টিস্যুর মতো, প্রয়োজন শেষ হইলে কিন্তু তারা আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আমরা দেখেছি এই বন বিভাগ আমাদের আদিবাসী ভাইদের উপরে গুলি করতে দ্বিধাবোধ করেনি।
প্রিন্সিপালকে হত্যা করতে তারা দ্বিধাবোধ করেনি। উৎপল নগরে আজকে চিরতরে পঙ্গুত্ব বরণ করে আজকে হুইল চেয়ারে। আজকে আমরা বলতে চাই, আমরা জানান দিতে চাই, আমরা হাবিবাবাসী, মধুপুরবাসী আমাদের ন্যায্য ভূমির অধিকার চাই কি চাই না? আজকে বর্তমান সরকারের যিনি প্রধান আছেন, যিনারা দায়িত্বে আছেন, আজকের এই অনুষ্ঠান থেকে আমরা জানান দিতে চাই, আমরা মধুপুরবাসী, এই আদিবাসীরা আমাদের ভূমির অধিকার চাই। আমাদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের ভূমির অধিকার নিশ্চিত না করে সরকার বাহাদুর আপনারা এখানে বন বিভাগ দিয়ে কোন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে পারবেন না। আদিবাসীদের ভূমির স্বীকৃতি দিতে হবে। রোহিঙ্গার লক্ষ লক্ষ এখানে এসে দুধে বাদে মানুষ হবে, আর এই ভূমিপুত্ররা, এই আদিবাসীরা এইখান থেকে উচ্ছেদ হবে, এইটা আমরা মেনে নেব না। আজকে আমরা যখন আন্দোলন করতে চাই, আন্দোলন কর্মীদেরকে আপনারা মিথ্যা মামলা দেন। আজকে এইটুকু বলতে চাই, মিথ্যা মামলা দিয়ে আমাদের অধিকার আপনারা দাবি রাখতে পারবেন না। আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রিন্সিপাল আত্মহতি দিয়ে এখানে শত শত প্রিন্সিপাল কিন্তু জন্ম দিয়ে গেছেন। আমি জনযাত্রা যদি কালকে যদি নাও থাকি, এখানে শত শত জনযাত্রাদের কিন্তু জন্ম হবে প্রতিবাদ করার জন্য। আমি এইটুকু বলতে চাই, আদিবাসীদের অস্তিত্বের প্রশ্নে, আদিবাসীদের অধিকারের প্রশ্নে আমরা আপোষ করব না। আমাদেরকে লড়াই জারি অব্যাহত রাখতে হবে। অধিকারের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় হবে না, সেটা যেই হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক। আমি আজকে গায়রাবাসীকে একটু বলতে চাই, আপনারা প্লিজ একটু অন্যভাবে নিয়েন না। 7 তারিখ থেকে যে গ্রামে বেকু চালানো হয়েছে, দিনে রাত্রে বিশেষভাবে বেকুর যে পরিমাণ বিকট শব্দ হয়, এই শব্দ কি আপনারা শুনতে পান নাই? এখানে যারা বসা আছে কেউ বলতে পারবে না যে আপনারা এলাকাবাসীর পক্ষ থেকে আপনারা এই নেতৃবৃন্দদেরকে আপনারা জানিয়েছেন। দুঃখ লাগে। আবার আমরা দেখেছি, যেই দিন আমরা প্রতিবাদ কর্মসূচি দিয়েছি, ঠিক ওই সময় জয়েন্ট সাহেব সুদিন পরিষদের সভাপতির নেতৃত্বে গায়রা গ্রামের একদল নেতৃবৃন্দ আপনারা বন বিভাগের সাথে আপনারা আলোচনা করতে গেছেন, এবং আমাদের সেই কর্মসূচিকে নস্যাৎ করার জন্য আমরা দেখেছি আপনারা আপোষের নাটক সাজিয়েছেন। আপনাদের সে আপোষ কি এখনো আছে না বেঁচতে গেছে বলেন? বলেছিল 2 দিনের মধ্যে মাটি সরাই দিবে, বন বিভাগ সরাই দিছে? এই বন বিভাগকে আপনারা বিশ্বাস করেন? দেখবেন যে 2 দিন পরে গায়রাবাসীদের নামে এই বন বিভাগ মিথ্যা মামলা দেবে, তারা কার্পণ্য করবে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু এইটুকু উদাত্ত আহ্বান রাখতে চাই, বন বিভাগের পাতানো পাদে আমরা যেন কেউ পা না দেই। অধিকারের প্রশ্নে আমরা যেন কেউ আপোষ না করি। সংগ্রাম চলবে, আমরা সংগ্রামে অভ্যস্ত। মধুপুর ইতিমধ্যেই আমাদের আদিবাসী মা বোনেরা ইতিমধ্যে এই বনভূমিকে, এই মাটিকে রক্ষার জন্য রক্ত দিতে শিখে গেছে। আমরাও প্রস্তুত। আপনারা প্রস্তুত না? রক্ত দিব, জান দিব, মান দিব না। আমার ভূমিকা নিতে বন বিভাগকে দিব না। কাজেই বন বিভাগ হুঁশিয়ার। গতকালকেও শুনলাম রাজাবাড়িতে এক গারো পরিবার গড় উঠাচ্ছিল, আপনারা সেখান থেকে গড় তোলার জন্য সরঞ্জাম আপনারা সিজ করে নিয়ে আসছেন। ফার্দার যদি আপনারা এরকম দুঃসাহস দেখান, আমরা আগামীতে আপনাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এই আদিবাসীরা কিন্তু আপনাদের বহু বছর আগে এসেছে, আমরা কিন্তু উড়া এসে জুড়া বসি নাই যে আপনারা এখানে আমাদের সত্য দখলে ভূমিতে এসে মাস্তানি করবেন, তাপালিং করবেন, সেটা হবে না। এই বন বিভাগের লোকজনকে প্রতিহত করতে হবে। সিএফডব্লিউ নামে যারা দালালি করে বন বিভাগের পক্ষে, তাদেরকে প্রতিহত করতে হবে। আদিবাসীরা গড় তুলবে, সেখানে বাধা দিবেন, সেটা বন্ধ করতে হবে। না হলে আমরা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছি। আমরা আগামীতে আপনাদের সঙ্গে যদি লড়াই করতে হয় করব, যদি এর চাইতেও বড় কিছু করতে হয় আমরা করার জন্য
প্রস্তুত আছি, আছেন না? তো পরিশেষে বক্তব্য শেষ করব। আমরা এই যে গড়গড়েতে যে লেখ খনন করছে, এখানে শুধু লেখ খনন না, লেখ খননের পাশাপাশি তাদের আরো গভীর নীল নকশা আছে। প্রলয় বলে গেছেন ওই লেগের পানি পশু পাখি খাবে না, কপুত কপুতিরা খাবে। তারা মনে করে আমরা বোকা, সেখানে টিকটিকিরা পানি খাবে, টিকটিকিরা পানি খাবে না। এসি রুমে যারা বাতাস খায় তারা এখানে এসে মনোরঞ্জন করবে। তো বক্তব্য দীর্ঘায়িত না করি, সময় স্বল্পতার কারণে বক্তব্য শেষ করছি। খাসামা খামারা আদিবাসীদের ন্যায্য লড়াই সংগ্রাম দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। অ্যাডভোকেট জনজেত্রা, সাধারণ সম্পাদক, জয়েন্ট শাহী আদিবাসী পরিষদ। আমরা উন্নয়ন কথাটা একটু ভয় পাই।